চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকা এই অপরাধীকে তার ৩ সহযোগী সহ যশোরের ঝিকরগাছা থেকে গ্রেফতার করা হয়েছে। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে যৌথ বাহিনীর অভিযানে তাকে পাকড়াও করা হয়। ২৯ জুলাই ভোররাত ৪:৩০টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের দেয়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এবং স্থানীয় কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে এই সফল অভিযান পরিচালনা করে। নাম কি? বাড়ি কই? তোর কথা এরকম আর ঢাকা বাড়ি মানে? যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডেভিড ইমন স্বীকার করেছে যে তারা বেনাপোল সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশের পরিকল্পনা করছিল। বুধবার রাতেই ডেভিড ইমন ও তার গ্রেফতারকৃত ৩ সহযোগীকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। ডেভিড ইমনের নেটওয়ার্কে আঘাত হানতে গত কয়েকদিন ধরেই ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ। এর আগে গত রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ নগরের অক্সিজেন কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের আরও 2 সহযোগীকে গ্রেফতার করেছিল। একের পর এক সহযোগীর গ্রেফতার এবং সর্বশেষ ডেভিড ইমন নিজে ধরা পড়ায় এই সন্ত্রাসী চক্রের নেটওয়ার্ক মারাত্মকভাবে ভেঙে পড়েছে বলে মনে করছে পুলিশ। ফটিকছড়ির কাঞ্চননগরের বাসিন্দা ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা মহানগরীর বিভিন্ন থানায় খুন, অস্ত্রবাজি এবং চাঁদাবাজি সহ গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সম্প্রতি চট্টগ্রামের বাকলিয়ায় একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে গিয়ে 2 কোটি টাকা চাঁদা দাবি করে বসেন ডেভিড ইমন। তার দাবিকৃত চাঁদা না দেয়ায় ডেভিডের ক্যাডার বাহিনী ওই ইন্টারনেট প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। যশোরের পুলিশ সুপার এসপি সৈয়দ রফিকুল ইসলাম ডেভিড ইমনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে থাকা আগের মামলাগুলোর পাশাপাশি নতুন করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।